অনেক দিন পর দুই বন্ধুর দেখা হলো। বন্ধু আমাকে জিজ্ঞেস করলো, কিরে এখন কি করছিস? না, সেভাবে কিছুই করছি না। ওই ঘরবাড়ি সামলাই, মেয়ের পড়াশুনো দেখি, বড় অফিস যায়, টিফিন বানিয়ে দিই। বারে, এত পড়াশুনো করে শেষ পর্যন্ত ঘরের এই সব ছোটোখাটো কাজ করিস? ছোটোখাটো কিনা জানি না, তবে এই কাজগুলো করে মন থেকে শান্তি পাই। সকালবেলা যখন মেয়েকে নিজের হাতে টিফিন বানিয়ে দিই, তখন একটা অন্য তৃপ্তি লাগে। আবার নিজের হাতে যখন চা বানিয়ে সবাইকে খেতে দিই, সেটার মধ্যেও একটা ভালো লাগা কাজ করে। যাই বল, এই সব কাজ কিন্তু একজন শিক্ষিত মেয়েকে সবসময় মানায় না। এত লেখাপড়া শিখলি, শুধুমাত্র ঘরে বসে বরকে চা করে দিবি, অফিসের টিফিন করে দিবি, আর মেয়ের স্কুলে যাওয়ার সময় চুল বেঁধে দিবি সেই জন্য? আমি হেসে বললাম, সেটা দেখ, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম। তোর মনে হতেই পারে যে তুই লেখাপড়া শিখেছিস, অনেক দূর পড়াশুনো করেছিস, তুই চাকরি করে এস্টাবলিশড হবি। আমার মনে হয়েছে চাকরি করা আর ঘর সামলানো দুটো একসাথে হয়তো আমি পারবো না। তাই বেশ কিছুদিন চাকরি করেও মনে হলো না, দুটোকে একসাথে আয়ত্ত করতে পারছি না, লেজে গোবরে হয়ে যাচ্ছি। তার থেকে বাবা, সংসারটাই ভালোভাবে করি। তাই জন্য আমি সংসারটাই ভালোভাবে বেছে নিয়েছি। দেখ না, আমার মা বাবা আবার গাছের পাকা পেঁপে পাঠিয়েছে, পেঁপেও কেটে নিয়েছি, আর এদিকে বেশ কিছুটা বেদানাও ঝুলে দিয়েছি। আচ্ছা, তুই অফিস যাওয়ার সময় তোকে কে রে টিফিন গুছিয়ে দেয়? কেন, আমার শাশুড়ি মা আছেন, উনি পেঁপে কেটে দেয়, বেদানা ছুলে দেয়। ও আচ্ছা, উনি যেমন তোর কাজগুলো করে, সেরকম আমিও এই কাজগুলো করি। কাউকে না কাউকে তো করতেই হবে, তবেই না সংসারটা ভালোভাবে চলবে।